2026-এ নিজেকে চেঞ্জ করতে এই 4টি নিয়ম মেনে চলুন। এই 4টি নিয়ম মানলে 2026-এ তোমার জীবন বদলাতে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তো মন দিয়ে ভিডিওটা দেখবে। যদি তোমার লাইফ চেঞ্জ করতে হয় 2026-এ এই 4টি নিয়ম মেনে চলো। ফার্স্ট, 1 নম্বর, তোমাকে সময়ের ভ্যালু বুঝতে হবে। কারণ এই সময়ের ভ্যালু 2026-এ যদি তুমি বুঝতে পারো, 2025টা আজে বাজে টাইম নষ্ট করেছো, বাদ দাও। 2026-এ তোমাকে সময়ের ভ্যালু বুঝতে পারে। এক সেকেন্ড বা এক মিনিট যদি তুমি ফেরত আনতে পারো, যে সময়টা তুমি বাজে টাইম ওয়েস্ট করছো, বন্ধু বান্ধবের পিছনে ওয়েস্ট করছো, মেয়েদের পিছনে ঘুরছো বা ফালতু টাইম নষ্ট করছো, সেই টাইমটা আজ থেকে নষ্ট করা বন্ধ করুন 2026-এ। সময়ের ভ্যালু বুঝতে শিখুন, কারণ সময়টাই হচ্ছে তোমার জীবনের একটা পয়েন্ট। সময়কে যদি তুমি গুরুত্ব দাও, সময় তোমার ভবিষ্যৎও বানিয়ে দিতে পারে। আজকে যদি তুমি সময় গুরুত্ব না দাও, সময় তোমাকে বুঝিয়ে দেবে তোমার জায়গাটা কোথায় আছে, তখন তুমি কাঁদবে। আজকে তুমি সময় ভালো যাচ্ছে বলে তুমি হেসে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু সময় যখন খারাপ যাবে তখন কিন্তু তুমি কেঁদেও কুল পাবে না। কারণ সময় বলেছে সময় থাকতে সময়কে গুরুত্ব দাও, না হলে সময়ের গুরুত্ব তখন তুমি দিয়েও কুল পাবে না। সময় তোমার ঠিকানা সময় বলে দেবে যে তুমি এই জায়গায়। তো সময়ের ভ্যালু তোমাকে ফার্স্ট অফ অল বুঝতেই হবে। সময়ের ভ্যালু 2026-এ বুঝুন। সময়টা এমন জায়গায় ইনভেস্ট করুন যেখান থেকে আপনি আজকে নয়, 1 বছর নয়, 2 বছর পরেও আপনি সেখান থেকে আপনি সাকসেস হতে পারবেন। তো সময়টা বাজে টাইম নষ্ট করবেন না, বন্ধু বান্ধবের পিছনে হোক বা যে কোনো টাইমে। বাজে টাইম মানে একটা টাইম এমন জায়গায় দিন যেখানে আপনার লাভ আছে, সেখানে দিন। ফালতু টাইম নষ্ট করবেন না, নিজের প্রতি টাইমটা দেওয়ার চেষ্টা করুন। তো 2 নম্বর পয়েন্ট, আপনাকে না বলতে শিখতে হবে। কারণ এই 2025-এ যে যা বলেছে আপনি তাই করেছেন, আপনার জন্য ভাবেননি। 2026-এ আপনি আপনার জন্য ভাবুন। যে যা বলবে সেটা না, আপনি আপনার কাজে ফোকাস করুন, নিজের কাজে ফোকাস করুন, নিজের মা বাবার কথা শুনুন, নিজের ফ্যামিলির কথা ভাবুন। বাদ বাকি লোকে কি বললো সেটা আপনাকে না বলতে হবে। বন্ধু বান্ধব আপনাকে কি বললো না বলতে হবে, না বলাটা আপনাকে শিখতেই হবে। আর যদি আপনি না বলা না শিখতে পারেন, তাহলে জীবনে কিছুই করতে পারবেন না। না, আপনাকে বলা শিখতেই হবে 2026-এ। তো ফার্স্ট পয়েন্টটা বললাম, 2 নম্বর পয়েন্টটাও বললাম। 3 নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, লোকে কি ভাবলো সেটা বাদ দিন। লোকে আপনাকে অনেক কিছু বলবে, অনেক নেগেটিভ বলবে, কিন্তু লোকে কি তো আপনাকে একবেলা আপনি না খেয়ে থাকলে আপনাকে খাওয়াতে আসবে? আসবে না। তাহলে লোকের কথায় আপনি কি ভাবছেন? লোকের কথা ভেবে আপনি কিছুই শুরু করছেন না, যে লোকের কথা লোক আমাকে কি বলবে, আমাকে দেখে হাসাহাসি করবে। একটা কথা মাথায় রাখবেন, যারা সফলতা পেয়েছে তারা কিন্তু প্রথমে যখন শুরু করেছিল সবাই তাদের প্রতি হেসেছিল, তারাই কিন্তু আজকে সফলতা অর্জন করেছে। তো আপনাকে সেটাই বলছি, লোকে কি ভাবলো সেটা না ভেবে আপনি শুরু করেন, আজকে থেকেই শুরু করেন। আপনার যেটা মন চাইছে সেটাই শুরু করেন 2026-এ। কারণ আপনি যদি একবেলা না খেয়ে থাকেন, একটা লোক এসে আপনাকে এক মুঠো ভাতও দেবে না। আপনার মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, আপনাকেই হসপিটালে নিয়ে যেতে হবে। আপনার কাছে টাকা না থাকলে সরকারি হসপিটালে চলে যেতে হবে। সরকারি হসপিটালে বেড না পেতে গেলে আপনার মা বাবা যদি চলেও যায়, আপনি কিছু করতে পারবেন না। তো এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন যাতে আপনি আপনার মা বাবার চিকিৎসাটা হোক বা ভালো মন্দ যতদিন বেঁচে আছে খেতে পারে, নিজের স্বপ্ন পূরণ করুন। এরকম লোকে কি ভাবলো সেটা ভাববেন না, কারণ আপনার যখন বিপদ আসবে লোকে কি আপনার পাশে থাকবে? থাকবে না। তো লোকের কথা আপনি কেন ভাববেন? লোকের কথা এক কান্দে শুনবেন, এক কান্দে বার করবেন। আর আজকে থেকে যেটা শুরু করবেন শুরু করুন। লোকের কথা ভেবে যেটা শুরু করতে পারছেন না, সেটা 2026-এ বাদ দিন। তবে আপনি লাইফে অনেক কিছু এগোতে পারবেন। আজকে থেকে এইসব বাদ দিন, লোকে কি ভাবলো না ভাবলো, নিজের লাইফ গোলটা ঠিক করুন যে এই গোলের পিছনে পড়ে থাকবো। আমাকে লোকে কি ভালো, পাগল বলুক না রে ভাই, তুমি তো পাগল না, তুমি তোমার কাজ করছো। তুমি কাউকে কোনো মুখে জবাব দিতে হবে না, তুমি তোমার কাজ করে যাও। কাজই সবাইকে জবাব দিয়ে দিবে, সব লোকেদের, যে ছেলেটা পাগল না, কাজ করে দেখিয়েছে। এটাই 4 নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মন দিয়ে ভালো করে শুনবেন। কাল দিয়ে শুরু করব, কাল ভাবা। আপনি ভাবছেন যে আজকে কিছু করব না, কালকে থেকে শুরু করব। এই কাল কাল বলে আপনি 2025টাই শেষ করে দিয়েছেন, কিছু করতে পারলেন না। 2025-এ যখন শুরু করেছিল, তখন প্রথম দিনে আপনি ভেবেছিলেন যে আমি 2025-এ এমন কিছু করে দেখাবো যে নিজেকে একটা জায়গায় নিয়ে যাব। তো সেটা পারলেন না। এই কাল কাল বলে বলে কাল আর এলো না। তো কাল ভাবা বন্ধ করুন 2026-এ, তাহলে আপনি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। তো কাল বলে কিছু হয় না। এখন ভাবছেন এখন থেকে শুরু করবেন, কারণ আজকে কি করবেন যেটা ভাবছেন সেটা এক্ষুনি শুরু করবেন, যেটা মনে এসছে এক্ষুনি শুরু করবেন। কাল বলে কিছু হয় না। কাল আপনি বেঁচেও না থাকতে পারেন, কারোর কোনো গ্যারান্টি নেই। তো আপনি কি দরকার আছে ভাই, এখন
আপনি এই টাইমে এই সময়ের ভিতরে শুরু করবেন। কারণ এখন আপনি সেই শুয়ে বসে বন্ধু বান্ধবের পিছনে আড্ডা মেরে কেন কাল বলবেন, কাল আমি করবো কেন ভাই, কালকে আপনি বেঁচেও না থাকতে পারেন, কাল বলে কিছু হয় না। তো কাল ভাবা বন্ধ করুন। সব থেকে গুরুত্বপূর্ণ এটা, হাজারো হাজারো ছেলে মেয়ে এই ভুলটাই করে যে কাল থেকে শুরু করবো, আজকে না, আজকে একটু শুয়ে নি, ঘুমিয়ে নি, আজকে একটু ফোন স্ক্রল করছি, রিলস দেখছি। এইসব ভাই কিছু হবে না, কাল বলে কিছু হয় না। তো আজকে থেকে শুরু করুন, এক্ষুনি যেটা ভাববেন সেটা শুরু করবেন। নো এক্সকিউজ দেওয়া বন্ধ করুন, এটাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই 4টি নিয়ম যদি 2026-এ আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনাকে কেউ কেউ জীবন বদলাতে আটকাতে পারবে না, ভগবানও আটকাতে পারবে না। তো এই 4টি নিয়ম 2026-এ যদি আপনি মানতে পারেন, নিজের জীবন তো পরিবর্তন হবে, আবার আপনিও কাউকে, আপনাকে দেখে কেউ না কেউ ইমপ্রেশন হবে, কেউ না কেউ আপনাকে দেখে ভাববে যে না ইনি করতে পেরেছে, মানে আপনি করতে পেরেছেন, সেও চেষ্টা করবে, আপনার থেকে কেউ অনুপ্রেরণা হবে। তো এটাই বলছি, এমন কিছু করুন যে আপনার দেখেও যে ওই ছেলেটা এখানে ছিল, এখান থেকে অত দূরে গিয়েছে, সেও একটা অনুপ্রেরণা হয়ে সেও কিছু শুরু করুক আপনার আপনার বদলে। তো সেটাই বলছি, এমন কিছু করুন, ফালতু টাইম নষ্ট করা ছেড়ে দিন। তো 2026-এ এই 4টি নিয়ম যদি আপনি মানতে পারেন, অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। তো আজকে একটা কমেন্ট করুন, বলুন যে আজকে থেকে আপনি চ্যালেঞ্জ করলেন এই 4টি নিয়ম 2026-এ মেনে চলবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এরকম মোটিভেশন ভিডিও আমি দিতে থাকি। তো এই ভিডিওটা এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।